গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমি তেমন ভালো নেই গো। শীতে তো আমার প্রচণ্ডভাবে একটু কষ্ট হচ্ছে, মানে একটু বুকে ব্যথা করছে। আর সেরকমভাবে কোনো কষ্ট হয় না, বুকে ব্যথা আর একটু শ্বাসকষ্ট আবার হচ্ছে, তাই জন্য একটু খারাপ আছি। তারপরে দেখো, মশারিটা ভালোভাবে তুলে নিয়ে তারপর বলছি ছেলেকে ওঠাবো। ছেলে তো উঠছেই না, ঠান্ডায় তো ওর ছেলে লেপ ছেড়ে উঠতেই চাইছে না। তারপর লেপটাকে ভালোভাবে পাট করে নিলাম, আর তারপর ছেলেকে বললাম তুমি উঠে পড়ো, অনেক তো বেলা হলো, উঠে পড়ো। আর আমাদের বাড়িতে আজকে কাজ হবে, রাত মিস্ত্রি এসেছে, কাজ হবে। ছেলে দেখো শীতে কীরকমভাবে কোঁকড়াচ্ছে, দেখেছ? আর আমার এত ঠান্ডা লাগে বলে আমি এখন মজাটাই করি। আর ও না, সত্যি কথা বলতে তোমাদের কথা বলে না, ও তাড়াতাড়ি উঠে পড়ে। বললাম যে তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, দেখো ওদিকে ক্যামেরা চলছে, তাই জন্য ওই যে দেখো ওকে জ্যাকেটটাকে ভালোভাবে পরিয়ে দিলাম। আমি তারপরে ওকে বললাম তুমি তাড়াতাড়ি উঠে ব্রাশটা করো। আরও তো জানো তোমরা যে ও একা ব্রাশ করবে না, ওকে সবসময়ের জন্য আমাকে ব্রাশ করে দিতে হয়। তাই ওকে জ্যাকেটটা পরিয়ে এই যে তারপরে ব্রাশটা করিয়ে দেব। আমাদের বাড়িতে মিস্ত্রি হওয়ার কথা ছিল আগে অনেক দিন থেকে, রবিবার থেকে, কিন্তু মিস্ত্রিটা হয়নি। আগে সেই রবিবার চলেই এলো, কিন্তু আজকে শনিবার, রবিবার নয় শনিবার চলেই এলো। এতদিন মিস্ত্রি হবে হবে বলে আর হয়নি। আর এরকম ওয়েদার ছিল, কিন্তু আজকের ওয়েদারটা একটু সুন্দর, তাই জন্য মিস্ত্রিটা এসেছে, ভালোই হয়েছে। তারপরে দেখো ওকে এই যে ঘুম থেকে তুলে আমি তারপর বললাম তুমি উঠো, ওঠে তোমাকে চা হবে, মিস্ত্রিটা এসেছে তাই জন্য চা করবো, চা দিয়ে তুমি দুটো মুড়ি খেয়ে নেবে। তাই জন্য আমি এরপর যাব চা করতে। আর দিদিভাই স্নানে গেছে, আর মা মিস্ত্রিদের সাথে লেগেছে। তারপর দেখো ওর মজাগুলো, আগের দিন খুব নোংরা হয়ে গিয়েছিলো বলে ওটাকে ভালোভাবে আজকে ধুয়ে দেব। ধোয়ার পর আর দেখো ছেলে কত বড় হাই তুলছে। এই যে চা করতে বসিয়ে দিয়েছি, আদা, তেজপাতা আর একটু এলাচ দিয়েছিলাম চায়ে। আর এখন দেখো চা মিস্ত্রিদের দেওয়ার পর এই যে মটর আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ঘুগনি হবে। ঘুগনির হওয়ার পর সবাই একসাথে এই সেদ্ধ হয়েও গেছে, দেখেছ সেদ্ধ হয়ে গেছে। দুপুর মানে সকাল থেকে আর তোমাদের সাথে কথা বলবো বলে আর বলাই হলো না। আর ঘুগনি তো করেছিলাম, আলু মটর সেদ্ধ করার পরে ঘুগনি রান্না হয়েছিল। তারপরে এত কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আর কি বলবো। ছেলেকে স্কুলেও নিয়ে গেলাম, স্কুল থেকে আবার নিয়ে এলাম। তারপরে আছে দুজন লোক, মানে বাড়িতে মিস্ত্রি হয়েছিল, রাজমিস্ত্রি, তারা দুজন হয়েছিল, তাদের কাজ হলো, রান্না বান্না হলো। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, এত মেশিনের আওয়াজ হচ্ছে চারিদিকে। এখন আমাদের সামনে তো মাঠ, পুরো সামনেরটাই পুরোটাই মাঠ। জানি না কার এরকম থাকে, আমাদের এখানের মাঠ মানে প্রচুর। আমাদের বাড়ির সামনে না পুরো দিকটা, ওই দিকটাই দেখো পুরো মাঠ। ওই দেখেছো ওদিকে দেখো ব্যান আছে, দেখেছো ছোটো ছোটো ব্যান, ধানের বীজ, ব্যানতলা দেখেছো, ওইদিকে পুরোটাই ব্যানতলা, পুরো সেদিকে পুরোটাই মাঠ আছে ওখানে। একদিন তোমাদেরকে আমি দেখিয়ে নিয়ে আসবো, তোমাদের দাদাভাই যখন বাড়ি আসবে তখন তোমাদেরকে দেখাবো। আর রান্না হয়েছিল আজকে শিম ভাজা, আলু, কলা দিয়ে ছেঁচকি, সয়াবিনের তরকারি, ডাল আর চাটনি, চালতার চাটনি হয়েছিল। সবাই খাওয়া দাওয়া সেরে এইসবে আমরা উঠলাম, সবাই খাওয়া দাওয়া সেরে, মানে মিষ্টি খেয়ে দিয়ে তারপরে গেছে। আর এই যে দেখো আমার শ্বশুরমশাই বেগুন গাছ, ছোটো ছোটো বেগুন গাছ দেখেছো, বীজ ফেলেছিল, এই দেখ পুরো বেগুন গাছ হয়েছে। আর এর মধ্যে মটর গাছ লাগিয়েছি, 4টে মটর গাছ লাগিয়েছি। দেখি মটর হয় নাকি। তোমাদের মাঠটাকে একদিন ঘুরে দেখাবো, যখন আমাদের ব্যান মারা হবে তখন তোমাদেরকে মাঠটাকে আমি ঘুরে দেখাবো। ওদিকে যদি যাই, গেলেও হয়, চেষ্টা করব একদিন গিয়ে তোমাদের দেখিয়ে নিয়ে আসা। এই সময়টা খুব দারুণ, কারণ ব্যানতলা আছে, রোয়া, মানে ব্যানতলাটা দেখাবো তোমাদের, ছোটো ছোটো ধানের বীজ যে আছে সেই তলাটা তোমাদের দেখাবো। আর সামনে যে মাঠ, পুরো মাঠ, ভালো মাঠ, যখন রোয়া হয়ে যাবে, ধানের বীজগুলো রোপণ করা হয়ে যাবে, তারপর তোমাদেরকে তখন আমি দেখাবো। খুব সুন্দর দেখতে লাগবে জানো। আর সেরকমভাবে কি বলে, চলো আমাদের আজকে বাড়িতে কী কাজটা হলো দেখিয়ে দিই। হ্যাঁ, আজকে এই দিকের একটা কাজ হয়েছে, দেখো এই যে পেছনে আমাদের বাথরুমের এই দেওয়ালটা আজকে
দেওয়ালটা হয়েছে, এই বাথরুমের দেওয়ালটা আজকে আমাদের বাড়িতে হয়েছে। আর হয়েছে সামনে একটা মানে পুরো বাড়ির চারদিকটাই সামনে ঘেরা ছিল, কিন্তু চলো ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আগে দেখে নাও আমাদের পেছনে আছে কি কাজটা হয়েছে, তারপর ছাদে গিয়ে কথা বলছি। বলতে বলতে তারপর দেখলাম যে জামা কাপড়গুলো ছাদে মেলা আছে, তুলা মানে শুকনো হয়ে গেছে, আর এখন বিকেল হয়ে গেছে, ঠান্ডা শিশিরও পড়ে যাচ্ছে, তাই জন্য জামা কাপড়গুলো পরে তুলতে চলে এলাম। আর যেটা বলছিলাম, এই কাজগুলো কেন করা হলো, এটা হলো বাড়ির মানে এতটাই ইঁদুরের চাপ হয়েছে যে পুরো ভেতর থেকে মানে মাটির নিচ থেকে পুরো কাদা বালি ঠেলে ঠেলে বের করছে, তাই জন্য মানে তাড়াহুড়ো করে ওই দেওয়ালটাকে ঘেরা হয়েছে, আর তার মাঝে মাটি দিয়ে দেওয়া হবে, আর তাহলে ইঁদুর কিছুই করতে পারবে না, তাই জন্য ঘেরে নিতে হলো। চলো জামা কাপড়গুলো তুলে নিই, শুকিয়ে এখন দেখেছো শুকোবে না বলে আমি কত ব্যবস্থা করলাম। এই যে ছোট্ট খাঁচিটা দিয়েছিলাম যাতে শুকিয়ে যায়, কিন্তু শুকোয়নি, এখন এটা ভেজাই আছে। ছেলের জামা, এই গাছগুলো কি সুন্দর ছিল বলো তো, একেবারে শুকিয়ে গেছে জল না পেয়ে। ছাদে তো সেরকমভাবে কেউ জল নিয়ে ওঠে না, তাই জন্য পুরো গাছটাই শুকিয়ে গেছে। আমাদের গাছে দেখো কত পেঁপে, ঠিক আছে, এদের দেখাতেই আমি থাকি সবসময়, যেন সেদিকে দেখো এদিকে দেখো, অনেক পেঁপে হয়েছে। পেঁপে আমাদের কোনোদিনও থাকে না, এমন দিন যায় না, প্রত্যেক দিনই পেঁপে থাকে। চলো বাদ দাও, এখনকার মতো টাটা, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো সেই সবুজ মাঠটা দেখা যাচ্ছে, দেখো তোমাদের দেখাবো বলেছিলাম না, কিছুটা দেখো, এখান থেকে দেখে বুঝতে পারবে, দেখো দেখেছো, ওই দেখো পুরোটাই সবুজ মাঠ। সেদিকে ব্যানটা মানে ব্যানটা বেশি দিন হয়নি ফেলানো হয়েছে, আর এদিকে ব্যানগুলো অনেক দিন 1 মাসের হয়ে গেছে। ওই সেদিকে দেখো, দেখাতে পারছি না, জুম করা জুমই হচ্ছে না, এই যে জুম হয়েছে দেখেছো, আর ওই সেদিকে আরো পুরো মাঠ, পুরোটাই মাঠ। আমাদের সামনে না পুরোটাই মাঠ গো, চারিদিকটাই বাঁশে বাগান, দেখেছো পুরোটাই মাঠ, খুব সুন্দর, দেখলে না তোমাদের ভালো লাগবে, দেখেছো মানে একটা সৌন্দর্যময় গ্রাম এলাকাটা না, খুব সুন্দর। চলো বাদ দাও, টাটা, ভালো থাকো তোমরা, এখনের মতো টাটা, আবার রাত্রিবেলাতে কথা বলবো। সন্ধ্যার সময় ছেলেকে এই যে দেখো পড়াতে বসিয়েছি, আর ছেলে তো আগের দিন গিয়ে স্কুলে একটা বই ছেড়ে চলে এসেছে, আর ওই বইটা আজকে স্যারকে বলেছিলাম দিতে, কিন্তু স্যার বললো যে নতুন বই তো আর তুমি পাবে না, ছেলেদের ওরা বড়োদেরকে বলো যদি ওরা কেউ নিয়ে থাকে তো দিয়ে দেবে। আমি বললাম না ওরা তো কেউ নেয়নি বলছে, ওরা দেবে কোত্থেকে করে। তখন বলতেছে যে তাহলে পুরনো বই যদি থাকে তো তোমাকে অবশ্যই পুরনো বইটা দেওয়া হবে, কিন্তু তা বলতে পারছি না পাবে কি পাবে না। কিন্তু তাই জন্য বেশি একটু প্রবলেম হচ্ছে, এই একটা ছোট্ট বই ছিল, যে দুটো বই দিয়েছিল ছেলেকে, একটা বই ছিল, এই একটা বইতেও আঁকিবুকি করছিল, আর আমি বসে বসে চুল খুলছিলাম। তারপরে ভাবলাম যে আগের দিন মানে সকালে তরকারিগুলো রাখা মানে বেশি হয়ে গেছিলো বলে রাখা আছে, আর মা করেছিল রুটি ভাজা, তাই জন্য ওই রুটিটা মানে তরকারি দিয়ে আমার ছেলেকে রুটিটা খাইয়ে দেবো, আর আমি খাবো ভাত। আর আমি তো তোমরা তো সবাই জানো যে আমি রুটি খেতে পছন্দই করি না, তাই জন্য আমরা ভাত খাবো, আমি আর দিদিভাই ভাত খাবো, মা আর ভাইপো আর ছেলে আর শ্বশুরমশাই ওরা সবাই রুটিটা খাবে। ওকে রুটি এখন খাইয়ে দেওয়ার পর তারপরে আর ওকে তো মানে ও সেরকমভাবে তো কোনো কিছু খেতে পছন্দ করে না, তাই জন্য ওকে প্রত্যেকদিন দুটো মানে ছোলা ভিজিয়ে রাখি, যাতে ও ছোলাটা একটু খেতে চায়, তাই জন্য ছোলাটাকে ভিজিয়ে দিলাম। এই যে দেখো ছোলা ভিজিয়ে দিলাম, আর ছোলা গজা করে তারপরে ওকে খাওয়াই। দেখো ছেলে কীরকমভাবে হামাগুড়ি দিচ্ছে, ওকে যতই বলো না কেন ও দুষ্টুমি করতে মোট ছাড়বে না। তারপরে আমি বললাম ঠিক আছে, যে তুমি দুষ্টুমি করছো যখন তুমি দুষ্টুমি করো, আর আমি তোমাকে ওষুধটা একটা একটা খাইয়ে দিই। এই যে একটা ওষুধ এখন খাইয়ে দেবো, তারপরে ওকে বুকে ভিক্স মলমটাও মাখিয়ে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর একটা লাইকও দিয়ে দিও। আর চ্যানেল যদি নতুন এসে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে টিপে অল করে দিও। চলো তোমরা সবাই ভালো থাকো, আমার ইউটিউব ফ্যামিলি।
টাটা, গুড নাইট।